Yes, in Bengal we have a kind of song, Kirtan we call it. It gives freedom to the singer to introduce parenthetical comments, phrases not in the original song. মানে কীর্তন গান বলে ভারতবর্ষে এমন একটি সঙ্গীত আছে, আইনস্টাইনকে বলছে রবীন্দ্রনাথ, যে কীর্তন গান বলে ভারতবর্ষে এমন একটি সঙ্গীত আছে যেখানে গায়ক মূল গানের কথার সঙ্গে নিজের কথা জুড়ে দিয়ে গান গাইতে পারে, এবং এইটা করলে পরে গায়ক নিজে যেমন আনন্দ পান, শ্রোতাগণও সেই আনন্দে বিভোর হয়ে যান। এটা রবীন্দ্রনাথ বলছেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ, আর পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইন, তাকে এই কথা বলছেন রবীন্দ্রনাথ। কাজেই আমাদের মতন সাধারণ মানুষ অত দূর পর্যন্ত চিন্তা করতে পারি না। আমাদের কাছে কীর্তন গান আর 5টা গানের সঙ্গে একটা মনোরঞ্জনের বিষয় মাত্র, কিন্তু কীর্তন গান রবীন্দ্রনাথের কাছে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত। তাই তার জীবনের শেষের দিকে যত শ্রেষ্ঠ কীর্তি প্রকাশ পেয়েছে নৃত্যনাট্যগুলো, তার মধ্যে বেশিরভাগগুলোতেই আপনারা দেখবেন কীর্তন গান বারবার ঘুরে এসেছে। তা সেই কীর্তন গানের পরিবেশন করার জন্য আমি দায়িত্ব পেয়ে আমি বড় আনন্দিত। আজকে যে লীলাটি পরিবেশিত হতে চলেছে বেশ আশ্চর্য একটি লীলা। এই লীলায় গৌরচন্দ্রিকায় মহাপ্রভু আজকে করছেন কি, লাঠি নিয়ে রাস্তা আগলে দাঁড়িয়েছেন। রাস্তার মাঝখানে একটা লম্বা লাঠি নিয়ে আড়াআড়ি করে রাস্তাটাকে আগলে দাঁড়িয়েছেন। কেন না, যারা রাস্তায় আসছেন তাদের সকলকে বলছেন যে আমাকে কর না দিলে আমি তোমাদেরকে যেতে দেব না, আমার হাতে আগে কর দাও, তারপর তোমাদেরকে এই রাস্তায় যেতে দেব। এই বলে মহাপ্রভু একটা লাঠি নিয়ে পথ আগলে দাঁড়িয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের তপভূমি এই শান্তিনিকেতন, সেইখানে এত বছরের প্রাচীন একটি সাংস্কৃতিক উৎসব, ধর্মীয় উৎসবের সঙ্গে সাংস্কৃতিক উৎসব এখানে জুড়ে জনকল্যাণের জন্য, বিশ্ববাসীর কল্যাণের জন্য এত বড় একটা চিন্তা ভাবনা কবিগুরু করেছিলেন। বঙ্গ সংস্কৃতির নানা প্রকৃতির গান এই মঞ্চে অনুষ্ঠিত হয়, তার মধ্যে কীর্তন গানের একটা বিশেষ মর্যাদাপূর্ণ স্থান এই অনুষ্ঠানে রয়েছে। আজকে সেই কীর্তন গানের পরিবেশন করার দায়িত্ব পেয়ে আমি বড় আনন্দিত। যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসেন, রবীন্দ্রনাথের গান নিয়ে যারা চর্চা করেন, তারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর সারা পৃথিবীর সঙ্গীত সম্পর্কে অবহিত ছিলেন। তিনি অল্প বয়সে ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন এবং ইউরোপের সঙ্গীত অনুকরণ করে তার অনেক গান তিনি রচনা করেছেন, এবং গীতিনাট্যের মধ্যে ইউরোপীয় সঙ্গীতের প্রভাব প্রতিফলিত হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ নিজে মনে করতেন তার সাংগীতিক এবং নাট্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ রূপটি হচ্ছে নৃত্যনাট্য। সেই জন্য নৃত্যনাট্যগুলি তার জীবনের পরবর্তী অধ্যায়ের সৃষ্টি। আর সেই নৃত্যনাট্যের মধ্যে কিন্তু বারবার কীর্তন ঘুরে ফিরে এসেছে, কারণ রবীন্দ্রনাথ তার সঙ্গীত বিষয়ক যত আলোচনা করেছেন আর যত লেখালেখি করেছেন, তার মধ্যে বারবার তিনি বলেছেন যে কীর্তন গান ভারতবর্ষের শ্রেষ্ঠ সঙ্গীত। এবং ভারতবর্ষ বললে কিন্তু বাংলার বাইরেও বোঝায়। বাঙালির শ্রেষ্ঠ সঙ্গীত তো বটেই, কিন্তু ভারতের যে সঙ্গীতের একটা বিরাট বড় পরিমণ্ডল, তার মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে তুলনা করতে গিয়ে কীর্তন সম্পর্কে তিনি বলেছেন যে কীর্তন গানকে ফোক মিউজিক বলে উড়িয়ে দিলে চলবে না। কীর্তনের তাল দুরূহ এবং জটিল, আর কীর্তনের মধ্যে যেটা প্রধান আকর্ষণের বিষয় রবীন্দ্রনাথের কাছে, সেটা হচ্ছে কীর্তনের বহু শাখায়িত নাট্যরস। কীর্তন গানের মধ্যে
যে নানা ভাবের নাট্যরস প্রকাশ পেয়েছে, সেটা অন্য কোনো সঙ্গীতে এইভাবে প্রকাশ পেয়েছে বলে আমার জানা নেই। এই কথা রবীন্দ্রনাথ ঘোষণা করছেন। একটা সাধারণ বাঙালি আর রবীন্দ্রনাথ তো এক জিনিস নয়। রবীন্দ্রনাথ সারা পৃথিবী ঘুরে সঙ্গীত সম্পর্কে চিন্তাভাবনা করা একজন মনীষী। কাজেই তার চিন্তার সঙ্গে সাধারণ মানুষের চিন্তার অনেক পার্থক্য থাকে। আমাদের কাছে কীর্তন গান অন্য 5টা গানের সঙ্গে একটা মনোরঞ্জনের উপকরণ হিসেবে স্থান করতে পারে, কিন্তু রবীন্দ্রনাথের কাছে কীর্তন গান বাঙালির সর্বশ্রেষ্ঠ সঙ্গীত। তার কারণ এই কীর্তন গানের মধ্যে একদিকে যেমন শাস্ত্রীয় সঙ্গীতের মতো দুরূহ, জটিল, বিলম্বিত তালের প্রয়োগ রয়েছে, তেমনি আবার রাগভিত্তিক সুরের জন্য ধ্রুপদের গাম্ভীর্যও কীর্তনের মধ্যে আছে। আবার অন্যদিকে নাট্যরস কীর্তনের মধ্যে রয়েছে। আবার চিন্তাভাবনার গণতান্ত্রিক একটা রূপ কীর্তন গানের মধ্যে রয়েছে। তাছাড়াও কীর্তন গানের মধ্যে গায়কের একটা স্বাধীনতা থাকে, যেটা অন্য গানের মধ্যে সেইভাবে থাকে না। আপনি যদি রবীন্দ্রনাথের গান করেন, রবীন্দ্রনাথের কোনো গানে আপনি নিজে একটা লাইন জুড়ে দিতে পারবেন না। কিংবা নজরুল ইসলামের কোনো গান যদি করেন বা আধুনিক গানও যদি করেন, আপনি একটা লাইন জুড়ে দিতে পারবেন কি? গীতিকার যে গান লিখেছেন আপনি সেই গান গাইতেই বাধ্য। তার বাইরে কোনো শব্দ জুড়ে দিলে আপনাকে অসম্মান করা যেতে পারে। কিন্তু কীর্তন গান এমন একটি গান যে কবি যা লিখেছেন তার সঙ্গে গায়ক নিজে একটি পংক্তি জুড়ে দিতে পারে। আর যে পংক্তি গায়ক জুড়ে দেয় সেই পংক্তিটাকে বলা হয় আখর। আখরের মধ্যে দিয়ে গায়ক নিজে মূল পদের সঙ্গে গানের অংশ মানে বাণীর অংশ জুড়ে দিতে পারে। এই এত বড় স্বাধীনতা ভারতবর্ষ কেন পৃথিবীর অন্য কোনো সঙ্গীতে নেই। এটাই রবীন্দ্রনাথ ঠাকুর আশ্চর্য হয়েছিলেন এবং আইনস্টাইনের কাছে সেই বিষয়ে তিনি কথা বলেছেন। আইনস্টাইন যখন জিজ্ঞাসা করেছিলেন যে আপনাদের ভারতবর্ষে কি এমন কোনো সঙ্গীত আছে যেখানে গায়ক তার নিজের কোনো বাণী গানের সঙ্গে জুড়ে দিতে পারে, তখন রবীন্দ্রনাথ কীর্তন গানের কথা বলেছিলেন। একই কাণ্ড, রাস্তায় লাঠি সোটা দিয়ে রাস্তা আগলে পয়সা চায় কারা? কিছু মনে করবেন না। গুন্ডা প্রকৃতির লোক হলে রাস্তায় লাঠি দিয়ে রাস্তা আগলে পয়সা চাইলে মানায়, কিন্তু একজন মহাপণ্ডিত যদি রাস্তা আগলে পয়সা চায় সেটা মানায়? গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন সেই যুগের সর্বশ্রেষ্ঠ অধ্যাপক। যখন গৌরাঙ্গ মহাপ্রভু পড়াতেন ছাত্রদেরকে, তার পড়ানোর কায়দা এত সুন্দর ছিল যে অন্যান্য শিক্ষকের কাছ থেকে ছাত্ররা ছুটে আসতো তার কাছে পড়ার জন্য। তাহলে সেই যুগের শ্রেষ্ঠ অধ্যাপক চৈতন্য মহাপ্রভু, আর তিনি আজকে লাঠি নিয়ে রাস্তা আগলে লোকের কাছে পয়সা চাইছেন, এটা কি তাকে মানাচ্ছে? নিমাই, তুমি যখন কঠিন কঠিন সংস্কৃত শ্লোককে জলের মতো বুঝিয়ে দাও আমাদের খুব ভালো লাগে। তুমি যখন মিষ্টি মিষ্টি সুরে কীর্তন গান করো আমাদের খুব ভালো লাগে, কিন্তু লাঠি সোটা নিয়ে পথ আগলাচ্ছ, এ কীরকম স্বভাব তোমার? এটা তো তোমায় মানাচ্ছে না। কেন তুমি লাঠি নিয়ে আজকে আমাদের কাছে পয়সা চাইছো, কর চাইছো? কিসের জন্য কর চাইছো? আমাকে আগে কর দাও, তারপর তোমরা এই পথে যাও। কেন তোমায় কর দেব? কেন কর যদি দিতে হয় আমরা চাঁদ কাজীকে দেব। তখনকার দিনে নবদ্বীপে চাঁদ কাজী সাহেব কর আদায় করতেন, তাকে আমরা কর দেব, তোমাকে দেব কেন কর? গৌর সুন্দর বুঝিয়ে বলছেন, শোনো, আমি তোমাদের কাছে কর চাইছি কেন জানো? তোমরা পয়সা খরচা করে জায়গা কেন, তার জন্য সরকারকে কর দাও। তোমরা পরিশ্রম করে অর্থ উপার্জন করে বাড়ি বানাও, তার জন্য সরকারকে কর দাও। কিন্তু ভগবান যে তোমাকে এত সুন্দর একটা দেহরূপী বাড়ি বানিয়ে দিয়েছেন, কই তার জন্য কি ভগবানকে কোনোদিন কর দিয়েছ? এই দেহটা তো একটা সুন্দর বাড়ি। একটা বাড়িতে যেমন 2খানা 4খানা ঘর থাকে, তেমনি এই দেহরূপী বাড়ির মধ্যে 8খানা ঘর আছে।
একটা বাড়িতে যেমন দামি দরজা থাকে, শাল কাঠের ফ্রেম আর সেগুন কাঠের পাল্লা যদি হয়, তাহলে কত দামি দরজা। তা দামি দামি দরজা যেমন থাকে বাড়িতে, তেমনি আমাদের এই দেহরূপী বাড়িটার মধ্যে 9টি দরজা আছে। 2টি চোখ, 2টি কান, নাকের 2 ছিদ্র, মুখ এবং পায়ু উপস্থ। তাহলে 9টি দরজা শোভিত তোমার এই এত সুন্দর বাড়ি ভগবান বানিয়ে দিয়েছে। আবার কি বুকের মাঝখানে একটা পাম্প মেশিনও ফিট করা আছে। পাম্প মেশিনে যেমন জল উপরে যায়, 2 তলা 3 তলায় জল পৌঁছে যায়, ঠিক তেমনি তোমার বুকের মাঝখানে হৃৎপিণ্ড বলে একটা যন্ত্র আছে যে রক্ত সারা শরীরে পৌঁছে দিচ্ছে। তাহলে এত কিছু ভগবান তৈরি করেছে, তোমাকে এত সুন্দর বাড়ি বানিয়ে দিয়েছে, তুমি তার জন্য কি দিলে? বলে হ্যাঁ তাই তো, কর তো দেওয়া হয়নি, সেই জন্যই আমি হাত পেতেছি, আমাকে কর দাও। আচ্ছা নিমাই, এত সুন্দর বাড়ি ভগবান, দেহরূপী বাড়ি ভগবান বানিয়ে দিয়েছে, তার জন্য কর দিতে হবে বলছো। কত টাকা কর দিলে তুমি শান্তি পাবে? কত টাকা কর দিলে তোমার ভালো লাগবে? গৌরসুন্দর বলছে টাকা দিয়ে কর মেটাবে? শোনো, টাকা দিয়ে ভগবানের ঋণ মেটানো যাবে না। কেন না, তুমি তো শুধু এই জন্মে ফাঁকি দিয়েছো তা নয়, গত জন্মে ফাঁকি দিয়েছো, তার আগের জন্মে ফাঁকি দিয়েছো, মানে 84 লক্ষ বার জন্ম আর মৃত্যু হয় জীবাত্মার। তাহলে 84 লক্ষ বার তুমি ফাঁকি দিয়েছো। তাহলে এত ফাঁকি একবারে তোমার জমা পড়ে গেছে, ওটা কি অল্প টাকায় হবে? মনে করুন একটা বাড়ি ট্যাক্স লোকে দিচ্ছে না, ফাঁকি দিচ্ছে। ফাঁকি দিতে 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 ঠাকুর দাদা ফাঁকি দিয়েছে, বাবা ফাঁকি দিয়েছে, ছেলে ফাঁকি দিয়েছে, এবার নাতিকে সরকার ধরেছে যে তোমার 4 পুরুষ 3 পুরুষ ফাঁকি দিয়েছে, এইবার তোমার ঘাড়ে এসে পড়েছে, ট্যাক্স মিটাও। বলে কত ট্যাক্স? 5 লাখ টাকা ট্যাক্স। দেখা যাচ্ছে বাড়িটার এমন অবস্থা, বিক্রি করলে 3 লাখ টাকা পাওয়া যাবে, অথচ ফাঁকি দিতে দিতে ট্যাক্স হয়ে গেছে 5 লাখ টাকা। তাহলে সেই ছেলেটি কি করবে? ট্যাক্সটা মিটাবে না বাড়িটা বিক্রি করে দেবে? বাড়ি বিক্রি করলে 3 লাখ, আর ট্যাক্স দিতে গেলে 5 লাখ টাকা দিতে হবে। সরকার বলছে হয় ট্যাক্স দাও, নাইলে বাড়িটা ছেড়ে দাও, আমরা বাড়ি নিয়ে নেব যদি ট্যাক্স না মিটাও। তাহলে সেই লোকটা কি 5 লাখ টাকা ট্যাক্স দেবে না 3 লাখ টাকার বাড়িটা সরকারকে ছেড়ে দেবে? বুদ্ধিমান লোক হলে বাড়িটাই ছেড়ে দেবে, 5 লাখ টাকা কেন দিতে যাবে 3 লাখ টাকার বাড়ির জন্য? ঠিক তেমনি হে মানব, তুমি জন্মে জন্মে ভগবানকে ফাঁকি দিয়েছো, তাই এত তোমার ফাঁকি হয়ে গেছে যে এই দেহটার কর তুমি টাকা দিয়ে মেটাতে পারবে না, এই দেহটাই ভগবানকে দিয়ে দিতে হবে। আমাকে দেহ দান, দুটো মানে হচ্ছে দেখুন, একদিকে দেহ দান মানে দেহ মানে দাও, আর দান মানে কর। তাহলে দেহ দান মানে কর দাও, আবার অন্যদিকে মানে হচ্ছে দেহ দান, এই দেহটাকেই কর হিসেবে দান করো। কারণ ফাঁকি দিয়েছো, এত ফাঁকি দিয়েছো যে টাকা দিয়ে কুলাতে পারবে না, তাই দেহটাকেই দিয়ে দিতে হবে। নবদ্বীপবাসী বলছে, ওগো নিমাই, আমাদের এই দেহটা যদি তোমায় দান করি তাহলে তুমি কি করবে সেটা কি আমরা জানতে পারি? নিশ্চয়ই জানতে পারবে। তোমাদের দেহটা নিয়ে আমি কি করব তোমরা জানবে না? মনে করুন যে লোকটার বাড়ি কেড়ে নেওয়া হলো ট্যাক্স দিতে পারেনি বলে, সরকার যদি কারোর বাড়ি কেড়ে নেয় সেই লোকটা ট্যাক্স দিতে পারেনি বলে, তো সেই বাড়িটা ভবিষ্যতে সরকার কি করবে? হয় একটা স্কুল বানিয়ে দেবে, নয় একটা হাসপাতাল বানিয়ে দেবে, কোনো জনকল্যাণমূলক কাজে তো লাগাবে বাড়িটা, কারোর বাড়ি যদি সরকার কেড়ে নেয়। ঠিক তেমনি মহাপ্রভু বলছেন, তোমাদের দেহ যদি তোমরা আমাকে দিয়ে দাও আমি কি করব জানো? ওগো কলিজীব, তোমরা তো জানো না কৃষ্ণ নাম 2টি অক্ষরে এত মধু আছে। এই কৃষ্ণ নাম যখন আমার জিহ্বায় উচ্চারিত হয়, তুণ্ডে তাণ্ডবী নিরতি, তুণ্ড মানে জিহ্বা, যখন জিহ্বায় উচ্চারিত হয় কৃষ্ণ নাম, জিহ্বা তখন তাণ্ডব নৃত্য করে আরো জিহ্বা পাবার জন্য। যখন কর্ণে প্রবেশ করে কৃষ্ণ নাম, আরো লক্ষ লক্ষ কান পাবার বাসনা হয়।
আর যখন হৃদয়ে প্রবেশ করে কৃষ্ণ নাম, সকল ইন্দ্রিয় কৃষ্ণময় হয়ে যায়। জানি না কৃষ্ণ নাম দুটি অক্ষরে কত মধু ঢালা আছে। এই কৃষ্ণ নাম এত ভালো লাগে আমার, দুটো কানে শুনে স্বাদ মেটে না, আর একটা জিহ্বায় বলে আশা মেটে না। তাই তোমাদের দেহগুলো যদি আমি পাই, তোমাদের দেহ তখন আমার দেহ হয়ে যাবে, তোমাদের জিহ্বা তখন আমার জিহ্বা, তোমাদের কর্ণ তখন আমার কর্ণ। তাই তখন তোমাদের জিহ্বা দিয়ে আমি নাম গাই, তোমাদের জিহ্বা দিয়ে আমি নাম গাইব, তোমাদের কর্ণ দিয়ে আমি নাম শুনব। আর তাতে যদি কোনো পুণ্য পাওয়া যায়, সেই পুণ্য তোমরাই পাবে। পুণ্য আমি নেব না, সেটা তোমরা পাবে, কিন্তু তোমাদের জিহ্বা দিয়ে আমি গাইব, তোমাদের কান দিয়ে আমি শুনব। এ তো বড় আশ্চর্য ব্যাপার রে ভক্তগণ। মনে করুন আপনার 2 বিঘে জমি আছে, কিন্তু আপনার চাষ করতে ভালো লাগে না, আপনি খুব কুঁড়ে মানুষ, চাষ করতে চান না, কিন্তু 2 বিঘে জমির মালিক আপনি। আর ওদিকে একজন চাষি আছে, তার জমি নেই, কিন্তু সে চাষ করতে খুব ভালোবাসে। চাষ না করলে সে থাকতে পারে না, তার ভাত হজম হয় না, আর রাতে ঘুম আসে না চাষ যদি করতে না পারে। তখন সেই চাষি গিয়ে বলছে যে তোমার তো 2 বিঘে জমি পড়ে আছে, আমি চাষ না করলে আমার রাতে ঘুম হয় না, তো তোমার জমিটা আমাকে একটু চাষ করতে দাও, আমি মনের আনন্দে শুধু চাষটা করে দিই, ফসল যা হবে সব তুমি পাবে। ফসল আমার দরকার নেই, আমি শুধু চাষ করতে ভালোবাসি বলে জমিটা চাইছি, চাষ করতে দাও আমায়, ফসল তোমাকে দিয়ে দেবো। তো এরকম যদি কেউ বলে, বাবা কে জমি দেবে না, যে আমি তো চাষ করছিই না, আরে চাষ করে ফসল দিয়ে দেবে বলছে, তা নাও আমার জমি নাও। সেই জন্য নবদ্বীপবাসী সবাই বলল, নিমাই আমাদের এই দেহ নিয়ে তুমি নাম গাইবে, তুমি নাম শুনবে, অথচ পুণ্য হলে সেটা আমাদেরকে দিয়ে দেবে। তাহলে আমরা সবাই আমাদের দেহ তোমাকে দেবার জন্য রাজি আছি, সবাই দেব। আপনারা দেবেন তো? মহাপ্রভু যদি দেহ চায়, যেসব মায়েরা মহাপ্রভুকে দেহ দেবেন ভাবছেন, তারা একবার উলুধ্বনি দিন দেখি। ও বাবা, তো সবাই দেখছি উলুধ্বনি দিচ্ছে। আচ্ছা বাবারা যারা ভাবছেন মহাপ্রভু দেহ চাইলে এক্ষুনি দিয়ে দেবো, তাহলে সবাই একবার হাত তুলে হরি বল বলুন দেখি। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। বাহ, তাহলে আমরা সবাই রাজি। নিমাই এই দেখো এখানে সবাই রাজি তোমাকে দেহটা দিয়ে দেবে বলে, তাহলে আমাদের দেহ তুমি নাও। এবার বাসুদেব ঘোষ নিমাইকে কানে কানে জিজ্ঞাসা করছে, নিমাই আমি একটা কথা বলবো, বলো বাসুদেব, তুমি তো নানানভাবে জীব শিক্ষা দাও, তা আজকে কর আদায় করার ছলনায় তুমি কেন এরকম ভাবে তত্ত্ব শিক্ষা দিলে? গৌর সুন্দর বলছে, বাসুদেব তুমি জানো না, আমি যখন কৃষ্ণ ছিলাম বৃন্দাবনে, তখন ব্রজগোপীদের কাছ থেকে কর আদায় করতে গিয়ে একদিন রসিকতা করেছিলাম, সেই কথা আজকে আমার মনে পড়েছে। তাই আমি কলিজীবকে বললাম, তোমাদের দেহটাই আমাকে কর হিসাবে দাও, আমি সংকীর্তন গিয়ে তোমাদেরকে পুণ্য দান করব। সেই লীলা আজকে আমার মনে পড়েছে, কর আদায় করার লীলা। দাঁড়া দাঁড়া, যাব বললেই কি আর যাওয়া যায়? তোর বাড়িতে শাশুড়ি আছে, ননদি আছে, তাদেরকে বলে তবে তো যাবি, সে দায়িত্ব আমার। রাধে তুই শুধু পসরা সাজা। এবার বড়িমা জটিলা কুটিলার কাছে গিয়ে বলছে, জটিলে, বড় লোকের মেয়েকে বৌমা করে ঘরে এনেছিস, তাই ভাঙা ছাদের নিচে রাখবি বলে? পয়সা কি আর উড়ে আসে? পয়সা উপার্জন করতে হয়, উপার্জন। পয়সা কোথায় থাকে জানিস? এসব শুনে নে, এই বুড়ো মানুষের কাছে যে কথা পাবি আর কোথাও পাবি না। শোন, বাণিজ্যে বসতে লক্ষ্মী, তদর্ধং কৃষিকর্মণি, তদর্ধং রাজ সেবায়াম, ভিক্ষায়াং নৈব নৈবচ। সংস্কৃত বুঝলি না তো? তাহলে বসে বাংলায় শোন, লক্ষ্মী ঠাকুর কোথায় থাকে?
শুধু লক্ষ্মীর মূর্তি বসিয়ে পুজো করলেই হবে না, ছবি বসিয়ে পুজো করলেই হবে না, লক্ষ্মী থাকে কোথায় জানতে হবে। বাণিজ্যে বসতে লক্ষ্মী, যদি কোথাও খুব জোরদার ব্যবসা চলছে জানবেন সেইখানে লক্ষ্মী আছে। ব্যবসা যেখানে লক্ষ্মী সেইখানে আছে, কাজ করছে। তদর্থং কৃষি কর্মণি, যদি কেউ খুব ভালো চাষবাস করতে পারে সেইখানে লক্ষ্মী বাস করছে। আর তদর্থং রাজসেবায়াম, সরকারি চাকরি যদি কেউ করে তো জানবে মাসের শেষে একটু একটু লক্ষ্মী আসছে তার বাড়িতে, তাই না? সরকারি চাকরি হতে হবে, তাহলে দেখবে সেইখানে মা লক্ষ্মী একটু একটু আসছে। আর তারপরে অন্যান্য কাজে থাকতে পারে, কিন্তু ভিক্ষায় কোনোদিন লক্ষ্মী থাকে না। ওই জন্য ভিক্ষাটা যেন কেউ না করে, এইটা বলার জন্য এই শ্লোকটা, যে লক্ষ্মী পুরোপুরি থাকে ব্যবসায়, অর্ধেকটা থাকে চাষে, আর তার অর্ধেকটা থাকে চাকরিতে, কিন্তু ভিক্ষায় কখনো লক্ষ্মী থাকে না। বাণিজ্যে বসতে লক্ষ্মী তদর্থং কৃষি কর্মণি তদর্থং রাজসেবায়াম ভিক্ষায়াং নৈব নৈবচ। তা বড় লোকের মেয়েকে বৌমা করে এনেছিস, ব্যবসা কর, তোদের তো দধি দুগ্ধ ঘৃতগোল পচে যাচ্ছে, একটু হাটে নিয়ে গিয়ে বস। পৌষ মেলা হচ্ছে, শুনিস না? পৌষ মেলায় সবাই ব্যবসা করছে, তুইও একটু কর। আরে আমার বয়স হয়েছে, আমি আজকে যেতে পারি। তুই পারিস না তো তোর মেয়েকে পাঠা। মেয়ে? ওই যে ও বাবা, ও যা মেয়ে না, খালি ঝগড়া করবে, সারাদিন ঝগড়া। তা আমরা গাছে কি আর আম হয়? তুই যেমন ঝগড়াটি, তোর মেয়েও তেমন ঝগড়াটি হয়েছে। পেটে জন্মেছে, পেটে জন্মেছে, তা বলে কি ফেলে দেবো না? আরে ফেলে দিতে কে বলছে? তোর মেয়েকে তুই বুকে করে রাখ, বুকে রাখবো তো, আমার মেয়ে। তা ব্যবসায় যাওয়ার জন্য আর কেউ নেই? ছেলেটা কি করে? ছেলে? হ্যাঁ, ও বাবা, আমার খেপা ছেলে, খালি কালী কালী জয় কালী বলে সারাদিন। মানে কালী নামে খেপা হয়ে গেছে। হ্যাঁ, তা শুনেছি তোদের বৌমাও নাকি আছে বাড়িতে, তাহলে বৌমাকে পাঠা। বৌমা? হ্যাঁ, ব্যবসা শিখুক। বৌমাকে পাঠাবো? ভালো নয় কেন? কি করে? স্বভাবটা ভালো নয়। কেন, করেছে নাকি? আরে করেছে নাকি, খালি রাস্তায় বেরোয় তখন এদিক এদিক ওদিক ওদিক খালি তাকাই গো। ও এদিক ওদিক তাকায়? হ্যাঁ তাহলে আমি তোর বৌমাকে ডেকে এখনই মোকাবিলা করিয়ে নিচ্ছি। হ্যাঁ। রাধে, শাশুড়ি মায়ের হাতে পায়ে ধরে বলো, যদি তোমায় হাটে নিয়ে যায় তুমি আজকে এদিক ওদিক তাকাবে না, একভাবে আমার সঙ্গে যাবে, বলেছ? রাধারানীকে সঙ্গে নিয়ে চললেন। যে যা ভালোবাসে পথে গেলে দেখবেন সেই আলোচনাতেই থাকে। প্রাণ গোবিন্দকে ভালোবাসেন রাধারানী, তাই পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ। পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ। প্রেমে অঙ্গ ঢর ঢর পুলকিত অঙ্গ। ওই প্রেমে অঙ্গ ঢর ঢর পুলকিত অঙ্গ। বুড়িমা, ও বুড়িমা, কি গো? ওই দেখো কদম গাছ, আর ওই কদম গাছের নিচে কালো মেঘ। হ্যাঁ, মেঘ থাকে আকাশে, কদম গাছের নিচে মেঘ এলো কি করে? ও বাবা, আবার বিদ্যুৎ ঝলমল করছে। মানে গোবিন্দের শ্রী অঙ্গ যেন কালো মেঘ, আর হলুদ রঙের ধুতি, হলুদ ধুতিটা সোনালির ধুতি যেন ঝলমল ঝলমল করছে। বিদ্যুৎ, বস্ত্রটা যেন বিদ্যুৎ আর অঙ্গটা যেন কালো মেঘ। ওই দেখো মেঘ আর বিদ্যুৎ একসঙ্গে উদয় হয়েছে। হর কি দেখি দেখি গো বড়াই, দঠুকি একটা অপ্রচলিত সুরের দঠুকি। আরে হর কি দেখি, কি দেখি গো বড়াই, হর কি দেখি, কি দেখি গো বড়াই। কদম্বের তলে তড়িত জড়িত
নব জল ধরে ও গো বড়ি মা গো। বড়িমা ওই দেখো কদম গাছের তলায় কালো মেঘ, আবার তাতে বিদ্যুৎ জড়ানো। বড়িমা রসিকতা করে বলছে, আরে বাবা মেঘ থাক আর বিদ্যুৎ থাক, তাতে যদি বৃষ্টি না হয় তোর তো চিন্তা কি? তুই তো ভয় পাচ্ছিস দধি দুগ্ধ যাতে ভিজে না যায়, ভেসে না যায়, তো বৃষ্টি কই? মেঘ আছে, বিদ্যুৎ আছে, বৃষ্টি নেই, চিন্তা নেই। বড়িমা বলছে বৃষ্টি নাই, কিন্তু রাধারানী বলছে ওগো বড়াই, তোমার বয়স হয়েছে তাই বোধহয় ভালো করে দেখতে পাও না। তোমার যদি অনুরাগের নয়ন থাকে তবে আমার কাছে আমার নয়নে নয়ন দিয়ে দেখো, মেঘ রয়েছে কদম তলায়, কিন্তু তার বর্ষণ কোথায় জানো? ওই মেঘের বর্ষণে আমার নয়ন পথে। কথা বলতে বলতে একদম সামনে চলে এসেছে। কৃষ্ণ আজকে কি হয়েছে জানেন? সরকারি অফিসার, গভর্নমেন্ট অফিসার। আর সেই গভর্নমেন্টের নাম কি? কংস রাজা। কংস রাজার রাজকর্মচারী সেজে কৃষ্ণ দাঁড়িয়েছে, বড় একটা লাঠি নিয়ে। রাস্তার মাঝখানে একটা বড় কলসি, বড় একখানা জ্বালা, সেই জ্বালার গায়ে লিখে রেখেছে দান ঘট, মানে যার কাছ থেকে যা ট্যাক্স নেওয়া হবে এই কলসির মধ্যে রাখা হবে, আর কংস রাজার বাড়িতে শেষকালে দিয়ে আসা হবে। কৃষ্ণ সেজেছে বড় অফিসার, আর তার অ্যাসিস্ট্যান্ট অফিসার আছে আবার, তার নাম সুবল। সুবল হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। এই সুবল, একদম কাউকে যেতে দিবি না, দরকার হলে দুখানা লাঠি রাখবি। সুবল হয়েছে সহকর্মী, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন রাজকর্মচারী, কর আদায় করার জন্য। দাঁড়াও, বলো বলো তোমরা ওই না বেশে কোথায় বা। কীর্তন গানে এমন কিছু দুর্লভ তাল আছে যা সারা ভারতে অন্য কোনো সঙ্গীতে পাবেন না, এমন একটা তাল এখন গাইছি। এটার নাম ইন্দ্রভাস তাল। এই ইন্দ্রভাস তাল কীর্তন গানেই আছে। এর আবার মধ্যলয় আছে, বিলম্বিত রূপ আছে। এখন মধ্যলয়ে গানটা হচ্ছে। আজ অবধি কেউ আমাদের জিজ্ঞাসা করেনি আর বলেনি ডালা নামিয়ে দেখাও, কে তুমি যে তোমার কথা আমরা নামাবো এই ডালা, দেখাবো তোমায়। তখন বলছে আমি কে শুনবে? আমি তোমাদের পাড়ার ছেলে, কিন্তু এতদিন আমাকে তোমরা চিনতে পারোনি। আমি কে শুনবে? আমি এই গরু চড়াতে চড়াতে একদম বিরক্ত হয়ে গেছি। গরু বেশিক্ষণ চড়ালে কি হয়? গরুর গোবর, গোমূত্র আর গরুর গায়ের গন্ধ, এইগুলো সারাক্ষণ গায়ের মধ্যে থাকে। ওই জন্য গরু চড়াতে চড়াতে আমার বিরক্ত লেগে গেছে, তাই আমি সরকারি চাকরি করতে চাই। এই সরকারি চাকরি করার জন্য আমি অ্যাপ্লিকেশন লিখেছি কংস রাজার অফিসে। কংস রাজার কাছে আমি আবেদন জানিয়েছি সরকারি কাজ পাবার জন্য। এবার আমার আবেদনে কংস রাজা এতটাই সন্তুষ্ট, উপযুক্ত পাত্র দেখে উনি আমাকে একসঙ্গে দুটো চাকরি মঞ্জুর করেছেন। বলে আজকাল এই চাকরির আকাল, ঘুষ দিয়েও আজকাল চাকরি পাওয়া যাচ্ছে না। কি বাবা, সবাই ঘুষ রেডি রেখেছে, মোটা মোটা বান্ডিল, বললেই ঘুষ দিয়ে দেবে, কিন্তু ঘুষ দিয়েও আজকাল চাকরি পাওয়া যাচ্ছে না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেইখানে শ্রীকৃষ্ণ বলছেন আমি দুটো চাকরি পেয়েছি। গায়ে জ্বালা ধরবে কি না? বেকার যারা আছে তাদের গায়ে জ্বালা ধরবে কি না যে আমরা এত চেষ্টা করে চাকরি পাচ্ছি না, পড়াশোনা করছি তাতে হচ্ছে না, ঘুষের টাকা রেডি রেখেছি তাতেও হচ্ছে না। আর কৃষ্ণচন্দ্র দুটো চাকরি পেয়ে গেছেন বলছেন, তাও সরকারি চাকরি। তা দুটো চাকরি কি কি? বলে আমার দুটো চাকরি হলো, এক, যারা নৌকায় পারাপার হয় অথচ পয়সা দেয় না সরকারকে, তাদের কাছ থেকে নৌকা থেকে পয়সা আদায় করে সরকারকে দেওয়া। ঘাটের ঘাটোয়াল,
আর দুই হচ্ছে যারা দধি দুগ্ধ বিক্রি করে রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে কিন্তু সরকারকে কর দিচ্ছে না, তাদের কাছ থেকে কর আদায় করে কংস রাজার কাছে পাঠানো। ঘাটের ঘাটো আলো আমি পথে মহাদানী, ওই ঘাটের ঘাটো আলো আমি পথে মহাদানী, তোমায় দান দিতে হবে শুনো বিনোদিনী, তোমায় দান দিতে হবে শুনো বিনোদিনী। ওই সর্বনাশ, আমরা এতদিন যাকে রাখাল ছেলে বলে চিনতাম, যাকে আমরা অবজ্ঞা করতাম, সে রাতারাতি কংস রাজার কাছে চাকরি পেয়ে গেল, একেবারে সরকারি অফিসার। আমার তখন গা কাঁপছে রে ললিতা। এই ট্যাক্সের অফিসার মানে কর আদায়কারী রাজ কর্মচারী দেখে আমার তো গা কাঁপছে। আজকাল কীর্তন জগতের খুবই দুর্ভাগ্য যে এইসব আসল কীর্তনগুলো আমরা সরিয়ে রেখে যা তা কথা কীর্তনের আসরে শুনছি, আর যা তা গানও আমরা কীর্তন আসরে শুনছি। এটা আমাদের বড় দুর্ভাগ্যের বিষয়। রবীন্দ্রনাথ যে কীর্তন শুনে কীর্তনকে শ্রেষ্ঠ সঙ্গীত বলেছিলেন, আজকে যদি উনি আসরে একবার শুনে বেড়াতেন হয়তো ঘেন্না করতেন। কারণ যে কীর্তন রবীন্দ্রনাথ শুনে কীর্তনকে শ্রেষ্ঠ বলেছেন, সেই কীর্তন যদি পরিবেশন করতে হয় তাকে 5টা বিষয় জানতে হবে। প্রথম কথা, 108টা তালে কীর্তন হয়, সেই 108টা তাল কি কি সেটা জানতে হবে। দ্বিতীয় কথা, 6 রাগ 36 রাগিণীকে অনুসরণ করে কীর্তন হয়, সেই 6 রাগ 36 রাগিণী কি কি তাকে জানতে হবে। তৃতীয় কথা, বৈষ্ণব রসশাস্ত্র অনুসরণ করে কীর্তন গান হয়, বৈষ্ণব রসশাস্ত্র কি সেটা জানতে হবে। রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি, ভক্তিরসামৃত সিন্ধু, এগুলো হচ্ছে বৈষ্ণব রসশাস্ত্র। তৃতীয় কথা, বৈষ্ণব দর্শন অনুসরণ করে কীর্তন গান হয়, বৈষ্ণব দর্শনটা কি তাকে জানতে হবে। এটা জানতে গেলে জীব গোস্বামীর ষট সন্দর্ভ এবং শ্রীমদ্ ভাগবতের টিকা টিপ্পণী তাকে জানতে হবে। তারপরে বৈষ্ণব পদাবলী সাহিত্যের তো বিরাট ভাণ্ডার, প্রায় 12,000 বৈষ্ণব পদাবলী আছে। সবগুলো এখন পাওয়া যায় না প্রিন্টেড আকারে, কিন্তু প্রায় 1000 খানেক বৈষ্ণব পদাবলী কীর্তনের আসরে গাওয়া হয়ে থাকে। সেগুলো সম্পর্কে জানতে হবে, তবে তো কীর্তনটা পরিবেশন করলে এবং অভিনয় দিয়ে নৃত্য দিয়ে সেটাকে পরিস্ফুট করে তুলতে হবে, তবে পূর্ণাঙ্গ কীর্তন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর শুনে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত বলেছিলেন। কীর্তনের পদ, কীর্তনের দর্শন, কীর্তনের সাহিত্য, কীর্তনের তাল, কীর্তনের সুর এবং ভাব রস, এতগুলো জিনিস যদি উপলব্ধিতে থাকে তবে সেই কীর্তন পরিবেশন করলে সঠিক কীর্তন হবে। আর তা না হলে শুধুমাত্র মানুষের মনোরঞ্জনের জন্য চাটনি মার্কা কথাবার্তা বলে শুধু জনরঞ্জন করে বেড়ালেই কীর্তন গান কিন্তু হবে না। সেটা একটা হাস্যকর সঙ্গীতের রূপ হতে পারে, কিন্তু কীর্তন গান হতে পারে না। এই যে গানটি আপনারা শুনলেন, এটা আড় তালের গান, 20 মাত্রা তালের গান হলো। আড় তাল হচ্ছে বদশী অষ্টতালের প্রথম তাল, মানে জয়দেব গোস্বামী গীত গোবিন্দে 8টি তালের উল্লেখ করেছেন, সেই 8টি তালে গীত গোবিন্দ গাওয়া হয়েছে। 8টি তাল হচ্ছে আড়, দোজ, জ্যোতি, শশীশেখর, গঞ্জন, বিষম পঞ্চম, রূপক, সোম। এই 8খানা তালের মধ্যে প্রথম তাল হচ্ছে আড় তাল।